100 বার কেন, 200 বার কেন, আপনি বলতেই থাকেন, আপনি বলতেই থাকেন, আমি আপনার কথা শুনবো না। এখানে উদ্দেশ্য যে আপনি যতই বলেন, এখানে ব্যবহার করা হয়েছে যতই একটা সংখ্যা 100, কিন্তু উদ্দেশ্য হলো আপনি বলতেই থাকেন, আমি আপনার কথা শুনতাম না। এজন্য এখানে একটা শব্দ ব্যবহার করা হয়েছে, সংখ্যা ব্যবহার করা হয়েছে 70, 70। মূলত আল্লাহর উদ্দেশ্য রমজান মাসে একটা নেকির কাজ করবে। আল্লাহ বলে, এই ফেরেশতারা, খাতা বন্ধ করে দাও, কলম বন্ধ করে দাও। রমজান মাসে আমার বান্দারা সিহরি করবে, নেকি দিব আমি। ইফতারি করবে, নেকি দিব আমি। সুবহানাল্লাহ বলবে, নেকি দিব আমি। আমার বান্দা রমজানের খাতিরে নেকি আমার মন মতো দিব। 70 না, 100 না, 200 না, আমি খালি রমজানের খাতিরে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। পড়েন সুবহানাল্লাহ। রোজার উদ্দেশ্য কি বলছিলাম? লাআল্লাকুম তাত্তাকুন। রোজা রাখলে মানুষ কিভাবে মুত্তাকি হয়? হাকিমুল উম্মাত, মুজাদ্দিদে মিল্লাত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রমজান মাসে যদি কোনো আমলে অভ্যস্ত হয়ে যায়, এই আমল বাকি 11টা মাস তার জন্য করা সহজ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। রমজানের খাতিরে, রমজানের বরকতের কারণে এই রমজানে যে আমল প্র্যাকটিস হয়ে যায়, যে আমলে অভ্যস্ত হয়ে যায়, এই আমলটা বাকি 11টা মাস করা তার জন্য সহজ হয়ে যায়। এবার আসলে একটা উদাহরণ দিয়ে আমি কথা শেষ করতে যাচ্ছি। মনে করেন রাস্তা দিয়ে একটা যুবক হেঁটে যাচ্ছে, এখন ঈশার নামাজের সময় হয়েছে। পাশে মাদ্রাসা আছে যেখানে, বড় হুজুর ডাক দিয়ে বলে, যুবক চলো, ঈশার নামাজের সময় হয়েছে, নামাজটা আদায় করে আসি। এখন যুবক মনে মনে ভাবছে, আমি তো নামাজ পড়বো, কিন্তু আমি তো 1 সপ্তাহ ধরে প্যান্টে প্রসাব করছি, কুলুপ ব্যবহার করি নাই, ডিলা ব্যবহার করি নাই, পানি ব্যবহার করি নাই, সুতরাং আমার প্যান্ট তো নাপাক, আমার নামাজ তো হবে না। কিন্তু লজ্জার খাতিরে যুবক হুজুরকে বলল না, আমার প্যান্ট নাপাক। সে সম্মানের খাতিরে, চক্ষু লজ্জার খাতিরে হুজুরের পেছন পেছন চলে গেল। যেমন তেমন করেন 2টা হাত, 2টা মুখ, 2টা পা ধুয়ে চলে গেল। মসজিদে চলে যাওয়ার পরে নামাজ শুরু হয়ে গেল। নামাজ শুরু হয়ে যাওয়ার পরে ইমাম সাহেব রুকুই যায়, সেও রুকুই যায়। ইমাম সাহেব সিজদা দেয়, সেও সিজদা দেয়। ইমাম সাহেব রুকু করে, সেও রুকু করে। এরকম ভাবে আস্তে আস্তে সে নামাজ শেষ করলো। সে তো জানে আমার নামাজ হবে না, আমার নামাজ হবে না। নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে হুজুরের দিকে মিষ্টি মিষ্টি হাসে আর বলে, হুজুর আপনি ধরতে পারলেন না, আমার প্যান্ট নাপাক। এই নাপাক অবস্থায় আমি নামাজ আদায় করে আসছি, আমার নামাজ তো হয় নাই, কিন্তু আপনি মনে করছেন আমি নামাজ আদায় করছি। বলেন, এই লোকটা আল্লাহকে ধোঁকা দিছে কি দিয়ে নাই? আল্লাহকে ধোঁকা দিছে, হুজুরকে ধোঁকা দিছে। এখন এই যে যুবকের আলোচনা করলাম, যার প্যান্ট নাপাক অবস্থায় নামাজ পড়লো, আল্লাহকে ধোঁকা দিল, এই যুবকও যদি রমজান মাসে রোজা রাখে, হে ঘোষণা মুসলমানেরা তোমরা শুনে রাখো, এই যুবকও যদি রমজান মাসে রোজা রাখে, ক্ষুধার যন্ত্রণা শুরু হয়ে যায়, পিপাসার যন্ত্রণা বেড়ে যায়, তবুও ঘরের ভিতরে একা একই থাকা অবস্থায় এই যুবক পানি পান করে না। এই যুবক একটা খাবার খায় না, ইফতারির সামনে নিয়ে বসে থাকে, কিন্তু কি করে না? খাবার খায় না। তখন তার কাছে যদি প্রশ্ন করা হয়, এই যুবক তুমি কেন খাও না? কচ্ছে, আমি তো মানুষ দেখানোর জন্য রোজা রাখি নাই, দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ দেখে। সকাল থেকে না খেয়ে আসর পর্যন্ত চলে আসলাম, আর তো 2 ঘন্টা বাকি, আর তো 3 ঘন্টা বাকি, এটুকু সময় কি কষ্ট করতে পারবো না? সুতরাং আমি খাই না এজন্য যে ঘরের ভিতরে কেউ নাই, জানলা দরজা আটকা, আমাকে কেউ না দেখলেও আমার আল্লাহ